বন্যা কবলিত পরিস্থিতিতে আরো প্রোঅ্যাক্টিভ হয়ে অফিসারদের কাজ করার জন্য এবং আমাদের যারা আছেন সকলকেই নিচু স্তরে কাজ করার জন্য বলা হয়েছে। আবার বর্ষা আসছে। এই 2-3 দিন বঙ্গোপসাগরে 2 ঘূর্ণিবর্ত তৈরি হয়েছে, ফলে প্রচন্ড বৃষ্টি হচ্ছে এবং কিছু জেলায় বৃষ্টি হবে। যাদের জায়গাগুলো ইতিমধ্যেই জলে ঢেকে আছে, নতুন করে যদি বর্ষা হয় আর সেই বর্ষার জল যদি আবার আসে এবং ডিভিসি যদি আবার জল ছাড়ে, তাহলে কিন্তু জলের ওপর জল প্লাবিত হবে। দায়িত্ব দেওয়া হয়েছে বিডিওদের, ডিএম, এসডিও, আইসিদের, যে তারা দরকার হলে মানুষকে বুঝিয়ে সুঝিয়ে, আমি জানি ঘর ছেড়ে আসা খুব মুশকিল, কেউ তার নিজের বাসস্থান ছাড়তে চায় না, কিন্তু একটা মানুষের জীবন চলে গেলে জীবন ফিরে আসে না। বাসস্থান হয়তো ফিরে পাওয়া যায়, কিন্তু জলে ভেজা কর্দমাক্ত অবস্থায় অনেক কিছু তাদের নষ্টও হয়। এই অবস্থায় আমরা এমএলএদেরও বলেছি, আমরাও গুরুত্ব দিতে বলেছি, বন্যার জল চলে গেলে প্রথম কাজ হচ্ছে বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, হুগলি, হাওড়া, নদিয়া থেকে শুরু করে বাঁকুড়া, যতগুলো জায়গা আছে, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, যে জেলাগুলো শস্য ভান্ডার, যাদের শস্য নষ্ট হয়েছে, যাদের জলে ধানের জমি প্লাবিত হয়েছে, তাদের জমিগুলোকে মেপে তারা যাতে শস্য বীমার টাকা পায়, চাষি ভাইদের, বোনেদের আমি চিন্তা করতে বারণ করব। কারণ আমরা বিনা পয়সায় শস্য বীমার টাকা প্রতি বছরই চাষিদের দিয়ে থাকি। বাংলার দুর্ভাগ্য, বাংলায় যতটা বন্যা হয় এবং আসামে অন্য কোথাও সেটা হয় না। কারণ বাংলা হচ্ছে নদী মাতৃকার দেশ, নদী, পুকুর, সমুদ্রে ঘেরা। ফলে আমাদের বাংলার অবস্থানটা ঠিক নৌকার মতো, প্রচন্ড জল জমে যায় একটুতেই। আর ঝাড়খণ্ডে বৃষ্টি হলেই আমাদের চিন্তা হয়, জলটা ছেড়ে দেয় নিজেদের বাঁচাতে টোটাল বাংলার ওপরে। ফরাক্কায় যখন জল প্লাবিত হয় দীর্ঘদিন ড্রেজিং না করার ফলে, জলটা ছেড়ে দেয় গঙ্গার ইরোশনের ফলেও। মালদা, মুর্শিদাবাদ যখন প্লাবিত হয়, বিহারেরও কিছুটা অংশ প্লাবিত হয়, কিন্তু বিহার তখন বাঁধ কেটে দিয়ে জলটা বাংলায় ঢুকিয়ে দেয়। গঙ্গা অ্যাকশন প্ল্যান, ফ্ল্যাড কন্ট্রোল, ডিভিসি, 3টেই কেন্দ্রীয় সরকারের আমলে, মানে অন্তরে, মানে ওদের অধীনে। কিন্তু আজ পর্যন্ত কোনো কাজ তারা না করার ফলে লক্ষ লক্ষ মানুষের ঘর ডুবে যাচ্ছে, কৃষিক্ষেত্র ডুবে যাচ্ছে, শস্য ক্ষেত্রে ডুবে যাচ্ছে। ইলেকশনে যে টাকাটা আমরা খরচ করি, আমি সব রাজনৈতিক দলকে বলবো, বড় বড় বিল্ডিং বানিয়ে, নিজেদের মূর্তি বানিয়ে যে টাকাটা আপনারা খরচ করেন, দয়া করে কেন্দ্রীয় সরকার তার 1/4 যদি আমরা পাই, আমরা গঙ্গা অ্যাকশন প্ল্যান, ফ্লাড কন্ট্রোল সিচুয়েশনটা আরো ভালো করে করতে পারি। বাঁধ ভাঙছে, জলের পর জলের প্লাবনে, দরকার হলে পুজোর ছুটি আসছে, স্কুলগুলো ছুটি হয়ে যাবে, এবং এই সব জায়গাগুলোতে যাতে আমরা কাজে লাগাতে পারি, মানুষকে আগে প্রাণ দিয়ে সেটা আমাদের দেখতে হবে। জলের যাতে খামতি না হয়, মানে খাবার জলের, পিএইচই কে বলে দেওয়া হয়েছে, পিডব্লিউডি কে বলা হয়েছে যে রাস্তাগুলো ভেঙেছে টোটাল সার্ভে করতে, পঞ্চায়েত ডিপার্টমেন্টকে বলা হয়েছে ডিসেম্বর মাসে যে 11 লক্ষ মাটির বাড়ির টাকা রাজ্য সরকার ছাড়বে পাকা বাড়ি করবার জন্য, অর্ধেক টাকা প্রথম কিস্তিতে আর অর্ধেক টাকা দ্বিতীয় কিস্তিতে দেওয়া হয়। অর্ধেক কিস্তির টাকা
আমরা ডিসেম্বরে ছাড়বো। জল কমে গেলেই পঞ্চায়েত ডিপার্টমেন্ট সার্ভে করে নেবে এই 11 লক্ষ মানুষের বাড়ি, মাটির বাড়ি ভেঙে গেছে, ধসে গেছে, অথচ লিস্টে নেই। তাদেরও আমার মনে হয় যে বাড়িগুলো আছে সার্ভে করে দেখুক, কারণ তাদের আমাদের প্রায়োরিটি দিতে হবে। আমরা 50 লক্ষ বাড়ি বাংলায় পাকা বাড়ি তৈরি করে দিয়েছি এই 13 বছরে, কিন্তু এখনো মাটির বাড়ি গ্রাম অঞ্চল, আমাদের তো গ্রাম অধ্যুষিত বাংলা, এখনো 50 লক্ষর মতো বাকি আছে। সেক্ষেত্রে যে বাড়িগুলো একেবারে ধ্বংস হয়ে গেছে এবং অর্ধেক ধ্বংস হয়ে গেছে, সেই বাড়িগুলোর একটা লিস্ট করতে বলা হয়েছে। সরকার থেকে যেমন রিলিফ দেওয়া হচ্ছে, জিআর চলবে যতক্ষণ স্বাভাবিক পরিস্থিতি না হচ্ছে। পুলিশও নিজের পক্ষ থেকে অনেক জায়গায় কমিউনিটি কিচেন করে করে তারা খাবার পৌঁছচ্ছে। আমিও আমাদের পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে 10 গাড়ি খাবার আর পুলিশকে 10 ট্রাক দিয়েছি, আমাকে সহকর্মীরা দিয়েছিলেন। এছাড়াও সব জেলায় যেখানে যেখানে বন্যা হয়েছে আমরা সাধ্যমতো ড্রাই প্যাকেট করে দিচ্ছি। এক একটা জেলায় হয়তো সাবজেক্ট একটা দুটো চেঞ্জ হতে পারে, কাউকে 5 কেজি চাল, কাউকে 5 কেজি মুড়ি, ডাল, আলু, হাফ কেজি করে সর্ষের তেল, কোথাও সোয়াবিন, কোথাও বিস্কুট, কোথাও চা, এই দুধ বাচ্চাদের। এছাড়াও ডাল বলুন, যা প্রয়োজন মানুষের ইমিডিয়েট, সেই ড্রাই প্যাকেটও আমরা দিচ্ছি এবং পরিবার অনুযায়ী এটা অলরেডি আমরা দিয়েছি বন্যা এফেক্টেড এলাকাগুলোতে। আবার যদি অন্যান্য জায়গায় বন্যা হয়, কন্টিনিউ করে, তখন আবার দেয়া হবে। মানুষ যেন এটা না ভাবে যে আমরা বিপদে পড়ে আছি। বিপদে তো তারা নিশ্চয়ই পড়ে আছে, তাদের দুর্যোগ কেটে যাক, তাদের দুর্ভোগ কেটে যাক, মায়ের কাছে আমরা এটাই প্রার্থনা করি। সব মানুষ, আমি সব ধর্ম, বর্ণ, সম্প্রদায় সবাইকে বলবো, নিজে একখানা রুটি খেলে 8খানা ভাগ করে দিন, কেউ যেন বঞ্চিত না হয়, এদিকে আমাদের নজরটা রাখতে হবে। আমি এমএলএরও বলেছি, এমএলএ যে কোটার টাকা আছে তাই দিয়ে তারা রাস্তাগুলো গ্রামীণ যতটা পারবেন করুন। আমি এমপিদের কাছেও রিকোয়েস্ট করবো, আমাদের এমপি যারা, তাদের টাকা দিয়েও তারা রাস্তাগুলো করুন, বিশেষ করে গ্রামীণ রাস্তাগুলো করুন। আপনাদের প্রেসকে আমি বলবো অনেক ধন্যবাদ সহযোগিতা করবার জন্য। আপনাদেরও দায়বদ্ধতা আছে, দায়িত্ব আছে। এখন কেউ যাতে কোনো চক্রান্ত আর কুৎসা রটাতে না পারে লক্ষ্য রাখবেন। 5টা কাজ করতে গেলে একটা কাজে ভুল ভ্রান্তি কারো হতে পারে, সেটা নিয়ে ন্যারেটিভ না বানিয়ে আসুন আমরা বন্যার ক্লিষ্ট, বন্যার সংশ্লিষ্ট মানুষের পাশে দাঁড়াই। শুধু কুৎসা রটালে টিআরপি বাড়ে না, মানুষের পাশে থাকলে টিআরপি বাড়ে। টিআরপির দিকে তাকিয়ে বলতে নেই। আর যদি আপনার বাড়িতে কেউ অসুস্থ হয়, আপনার প্রথম কাজ কি? টাকা সঞ্চয় করা না টাকাটা দিয়ে তার ট্রিটমেন্টটা করা? আমাদের স্বাস্থ্যসাথী কার্ড আছে, আমি হাসপাতালগুলোতে সাপে কাটার ওষুধ বেশি করে রাখতে বলেছি, এমনকি সুস্বাস্থ্য কেন্দ্রগুলোতে ইমিডিয়েট পাঠাতে বলেছি, ওটা হাতের সামনে পায়। 2 হচ্ছে ভাইরালের মেডিসিন, হেলথ সেক্রেটারি ছিল। 3 হচ্ছে সর্দি কাশির মেডিসিন। 4 হচ্ছে ফ্লাড হলে পরে ডায়রিয়া হয়, এই ওষুধগুলো রেডি রাখতে বলেছি। ধান কেনাকাটা যেটা হচ্ছে, কোন রকম যেন গাফিলতি না হয়। যেখানে ধান এখনো পড়ে আছে, ধান কল মালিকদের সাথে কথা বলে দরকার হলে সেই ধানগুলো চাষির থেকে কিনে নেওয়া হোক। আর যে ধানগুলো নষ্ট হয়েছে, যে শস্যগুলো নষ্ট হয়েছে, আমরা তাকে অন্যভাবে কাজে লাগাবো। আপনারা জানেন আগে প্রতিবার সুন্দরবনে যে জল আসতো, লবণাক্ত জল, এবং দীঘায়,
তাতে সব ধান নষ্ট হয়ে যেত। আমরা একটা স্বর্ণ ধান, প্রদীপটা তাই তো, আমরা একটা স্বর্ণ ধান টাইপের একটা তৈরি করেছি। ওই ধানগুলো নিয়ে আমরা কিন্তু নতুন ধান তৈরি করেছি রিসার্চ করে। কাজেই মনে রাখবেন, একটার বিকল্প একটা নষ্ট হয়ে গেলেও সেটাকে বিভিন্ন কাজে আমরা ব্যবহার করতে পারি। আমরা সারের কাজে ব্যবহার করতে পারি। আমরা ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ 400 কোটি টাকা অলরেডি দেওয়া হয়েছে বিভিন্ন কাজে, এবং ডিপিআর তৈরি করা হচ্ছে। 3 বছর টাইম লাগবে টোটাল কাজটা করতে, কারণ এগুলো খুব সিরিয়াস কাজ। তার মধ্যে 6 মাস চলে যায় বর্ষায়। বর্ষাকালে কিছু করলে কনস্ট্রাকশনের কাজ, জলের টাকাটা চলে যায়। এটা দীর্ঘদিন সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে পড়ে আছে, আজ পর্যন্ত ওরা করেনি। এটা আমরা করব। তাছাড়াও অনেক জায়গায় বাঁধ ভেঙেছে। মালদার ভুতনি চকে অলরেডি ব্রিজের ডিপিআর তৈরি হয়ে গেছে, কাজ চলছিল। এই বৃষ্টিতে হয়তো একটু ধাক্কা খাবে। ডিবিসি নিয়ে আমরা বলেছিলাম আমরা আমাদের শেয়ার উইথড্র করছি। আমি প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছি। 2 হচ্ছে আমাদের 2 জন মেম্বার ছিল, কিন্তু তাদের কোনো কিছু জানানো হতো না। পাওয়ার ডিপার্টমেন্টের সেক্রেটারি শান্তনু ঘোষ ছিলেন, তিনি রিজাইন করে দিয়েছেন অ্যাজ এ ডিরেক্টর ফ্রম ডিবিসি। আর 2 হচ্ছে একজন ইঞ্জিনিয়ার ছিলেন আমাদের ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে, তিনিও রিজাইন করে দিয়েছেন। কারণ এটা বারবার বলে যখন কাজ হয় না, তখন কাজের মধ্যে দিয়ে কাজ খুঁজে বাংলাকে বাঁচাতে হয়। বাংলার এই বঞ্চনা আমরা মানব না, আমরা মানব না, এর মানব না, এর উত্তর মানুষ দেবে।